বন্ধুরা, মাধ্যমিকের সবথেকে সহজ পদ্ধতিতে রেজাল্ট দেখার পদ্ধতি হলো অ্যাপের মাধ্যমে দেখা। তো কীভাবে অ্যাপের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে সেটা তোমাদের সামনে তুলে ধরছি এবং সম্পূর্ণ প্রসেস। তো তোমরা প্রথমেই প্লে স্টোরে যাবে এবং প্লে স্টোরে গিয়ে অবশ্যই যে বিষয়টা লিখে সার্চ করবে সেটা হলো মাধ্যমিক রেজাল্ট 2021। ঠিক যেভাবে লিখছি এভাবে তোমরা প্লে স্টোরে গিয়ে মাধ্যমিক রেজাল্ট 2021 বলে সার্চ করলেই অটোমেটিকভাবে তোমরা দেখতে পাবে। প্রথমেই যেটা থাকবে মাধ্যমিক রেজাল্ট 2021। এই যে অ্যাপসটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটাকে কিন্তু তোমাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য ক্লিক করলে তারপর যথারীতি স্বাভাবিকভাবে ইনস্টল আসলো। এবার কিন্তু তোমাকে ইনস্টল করতে হবে অ্যাপটাকে। তো একদম ছোট্ট একটা অ্যাপ, 3.61 MB, ইনস্টল করতে খুব বেশি সময়ও লাগবে না। তো ধীরে ধীরে তোমাদের প্রথম পর্যায়ে কী হবে, অ্যাপটা কিন্তু তোমরা ইনস্টল করে নিলে এবং ইনস্টল যখন করা হয়ে যাবে তখন অটোমেটিকভাবে তোমাদের স্ক্রিনেও এই অ্যাপটা দেখা যাবে। তারপরে তোমরা সাধারণভাবে তোমরা এই অ্যাপটাকে ওপেন করে ফেলো। ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এই মুহূর্তে যদি তোমরা খোলো তাহলে এই যে লেখাটা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক রেজাল্ট 2021, এই লেখাটাকে কিন্তু তোমরা দেখতে পাবে। এবং তার নিচেই দেখো লেখা রয়েছে 20 জুলাই 2021 at 10 AM, অর্থাৎ 20 তারিখে জুলাই মাসের 10টার সময় তোমরা রেজাল্টটা দেখতে পাবে। এবং সেটাই কিন্তু বলা হয়েছে যে 10টার সময়তে রেজাল্টটা দেখা যাবে। তো সাধারণভাবে আমরা সেটাই দেখতে পাবো, কারণ 20 তারিখে 10টার সময় আমরা ওয়েবসাইটে পাবো। এবার এইখানে গিয়ে আমাদের কি করতে হবে সেটাই কিন্তু মূল ব্যাপার। তোমরা সবাই জানো যে আমাদের যে নোটিফিকেশান এসছে সেই নোটিফিকেশানে আমাদের স্পষ্ট করে দিয়েছে যে এবার আমাদের রেজিস্ট্রেশন নম্বর আর ডেট অফ বার্থ, এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমরা আমাদের রেজাল্টটাকে দেখতে পারবো। তো আমরা এই জায়গা যেটা দেখতে পাচ্ছি 20 জুলাই 2021, সেই জায়গা আমরা এইবার যে পেজটা দেখতে পাচ্ছি ঠিক এরকমই একটা পেজ কিন্তু আমরা দেখতে পাবো। যেদিন আমাদের রেজাল্ট বের হবে সেই দিনে কিন্তু আমরা এই রকম একটা পেজ দেখতে পাবো। তো এইখানে আমাদের কি করতে হবে, দেখো এন্টার ইউর রেজিস্ট্রেশন নম্বর বলে এরকম একটা কলম থাকবে এবং নিচে লেখা থাকবে এন্টার ডেট অফ বার্থ। তো প্রথমে তোমরা কি করবে, এন্টার ইউর রেজিস্ট্রেশন নম্বরের ঘরে তোমাদের যার যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা ওখানে দেবে এবং নিচে দেখো ডেট অফ বার্থ বলে পাশে ক্যালেন্ডার রয়েছে। তো ওই ক্যালেন্ডারে ক্লিক করে তোমরা ডেট অফ বার্থটা কিন্তু দেবে। প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে হচ্ছে বছর। অর্থাৎ ধরো কারো জন্ম হলো জানুয়ারি মাসের 5 তারিখে, তাহলে প্রথমে হবে 05, তারপরে হবে 01, তারপরে সেই সালটা। তো এইভাবে ক্লিক করবে, মানে ডেটটা তুমি দেবে, ডেট অফ বার্থটা দিলে, দেওয়ার পর যথারীতি সাবমিট করো এবং সাবমিট করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা তোমাদের মার্কসের যে টোটাল ফাইল, অর্থাৎ কোন সাবজেক্টে তুমি কত মার্কস পেয়েছো সেই মার্কসটা কিন্তু তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে। তো একদম সহজ পদ্ধতিতে রেজাল্ট দেখার পদ্ধতি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে। কোনো ওয়েবসাইট নেই, কিছু নেই, জাস্ট অ্যাপসটা ডাউনলোড করে রাখো। আর আপাতত মোবাইলে স্ক্রিনে তোমরা এই যে লোগোটা দেখতে পাচ্ছ এরকম লোগোটাকে তোমরা দেখতে পাবে। আর 20 তারিখে জাস্ট এই লোগোর উপরে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক তোমাদের যে ওই যে কলমটা দেখালাম যে রেজিস্ট্রেশন নম্বর এবং এই ডেট অফ বার্থ পুট করার যে ঘরটা দেখালাম সেই ঘরটা তোমাদের সামনে চলে আসবে। তোমরা ওটা ফিল আপ করবে এবং তোমরা তোমাদের রেজাল্ট দেখে নেবে। তো সবথেকে সহজ পদ্ধতিতে রেজাল্ট দেখার সম্পূর্ণ ডিটেলস আলোচনা তোমাদের সামনে করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।